মনে করেন যদি এলসি না হয় তাহলে পেঁয়াজ 100 ফুটটা জায়গা এলসি থাকলেও একটু কম আইলো মোটামুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। 19শে জুন রোজ সোমবার আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডারে পেঁয়াজের আড়তে। পেঁয়াজের আড়ত থেকে আজকে নাকি প্রচুর পরিবর্তন, মানে পেঁয়াজের দাম হঠাৎ করে কমে গেল, এলসি ঢুকলো। আপনাদেরকে বিক্রেতা কাকু আছে, কাকুর সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে পেঁয়াজের দরদাম জানিয়ে দেবো। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, শরীর স্বাস্থ্য ভালো আছে? সব মিলে ভালো আছি। বেচা কিনা কম। আজকে মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম বলুন তো? আজ পেঁয়াজ আছে, আমদানি ভালো আমদানি আছে, এলসি ইন্ডিয়ান পেঁয়াজ আছে, বাজার কম। বাজার কম, হ্যাঁ। হ্যাঁ ইন্ডিয়ান পেঁয়াজ আসবে, হ্যাঁ আসছে, আসবে না আসবে, আসছে আসছে, হ্যাঁ ইন্ডিয়ান পেঁয়াজ চলে এসে কয়েক ঘরে আসছে, আমারটাও আছে, রাত্রে রাত্রে ঢুকবে। দর্শক দেখুন ইন্ডিয়ান পেঁয়াজ চলে আসছে। আজকের বাজারে কত দামে পেঁয়াজ বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দিব। কাকু এই যে ইন্ডিয়ান পেঁয়াজ চলে আসছে, হ্যাঁ ওইটার দাম কিরকম বলুন তো? ইন্ডিয়া কালকে মোটা বিক্রি হয়েছে, পোটে বিক্রি হয়েছে 65, হ্যাঁ আর মিডিয়ামটা 55 টাকা। 55 টাকা, হ্যাঁ। আর আমাদের দেশে আপনার কাছে কোন কোন আজ জায়গা পেঁয়াজ আছে? শ্যামবাজার বিক্রি হচ্ছে 60 টাকা 50 টাকা, 50 টাকা, হ্যাঁ। মানে 7-8 টাকা কম। 7 টাকা, পরে যা কিনছে তাতে 7-8 টাকা কম। হ্যাঁ। এই যে আমাদের দেশি, হ্যাঁ আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে বলেন? আমার কাছে পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, 4 ডিস্ট্রিক্ট। 4 ডিস্ট্রিক্ট, হ্যাঁ। রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া। এটা কোন জায়গা আছে? এটা রাজবাড়ী। রাজবাড়ী, হ্যাঁ। এটা কত চলছিল? এটা কাল বিক্রি করেছিল 63, আজ 60 টাকা বলে দিই নেয় না। নেয় না, হ্যাঁ। কি কাস্টমার চাইলে কিরকম? 60-এর নিচে। চাইডেন নিচ্ছে, হ্যাঁ বলে না, হ্যাঁ। তো এই যে ইন্ডিয়ান পেঁয়াজ যেটা আইছে, হ্যাঁ এটা থেকে কি আমাদের দেশি পেঁয়াজ আরো ভালো না? ভালো হলে তো মানুষ চাইলো সস্তা। সস্তা চায়, হ্যাঁ। মানে আমাদের বাংলাদেশের পেঁয়াজ থেকে মানে ওটার দাম সস্তা, হ্যাঁ। সবার দাম কমে যায়, ওরাও লস খাবে, এরাও লস খাবে। লস খাবে, হ্যাঁ। 65 টাকা কিনছে পড়ে, আজ 60 টাকা বিক্রি করতেছে। 60 টাকা, হ্যাঁ। 65 কিনে 4 টাকার মতো খরচ আছে। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম যারা এলসি পেজ আনছে তাদের অনেকটাই লস, হ্যাঁ তাই না? অনেকটাই লস। তো কি জন্য আনছে এলসি পেজ? ব্যবসাতে লাভ লস আছে। ব্যবসা, হ্যাঁ। মানে পেঁয়াজের দাম কি এখন মানে দাফে দাফে মানে কমবে দাম, হ্যাঁ? মাঝখানে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে, তাই হ্যাঁ দাপে দাপে কমবে। কমবে, হ্যাঁ। ও আশা করা যায়। বাড়ার কোনো সম্ভাবনা নাই, না, তাই না? এলসিটা আবার দিবে, আবার এটা দিবে। থাকতে আবার দিবে। আবার দিবে, হ্যাঁ। যে আমরা উপর দিকে দেখতে বললাম, এটা কোন জায়গার পেজ বলুন তো? এটা ফরিদপুর, ফরিদপুর, হ্যাঁ। এটা কুষ্টিয়া, কুষ্টিয়া, হ্যাঁ। এটা পাবনা। ফরিদপুর কত চলছিল, কুষ্টিয়া কত চলছিল? কোনোটাই দাম নাই আজ। 60 টাকা নিচে দাম বলে, মানে দাম বলেই না, কাস্টমারই নাই। কাস্টমারই নাই, হ্যাঁ। সকাল থেকে বিক্রি কেমন হয়েছে? হয়েছে তুলনামূলক খুব কম। তুলনামূলক কম, হ্যাঁ। ও মানে বেচা কিনা একদমই কম, সীমিত, একদম হ্যাঁ। কম। এটা কোন জায়গার? এটা পাবনা। পাবনা কত চলছিল? দামই বলে না, কাস্টমার নাই। দামই বলে না, 65 টাকা পড়তা। এই যে কাস্টমারে দেখি কাস্টমার যে কোনো অভাব নাই, আপনি বলেন কাস্টমার নাই। ওটা কাস্টমার না, এটা গাড়ি স্টাফ। ও গাড়ি স্টাফ, মানে কাস্টমার একবারই কম, হ্যাঁ। ও মানে সকাল থেকে বেচা কিনা তেমন একটা মনে হয় না, হ্যাঁ। মানে বেচা কিনা তো হয়েছে, তা মানে তুলনামূলক খুব কম, আগে থেকে কম, হ্যাঁ। অনেক কম। ও এই যে আলু দেখলাম, এটা আলু কোন জায়গার? আলু এটা জয়পুরহাট, জয়পুরা, হ্যাঁ। আলু এটা কত চলছিল, কোলেস্ট্রল নাকি? কোলেস্টোর। কত চলছিল আজকে নষ্ট হয়ে গেছে 5 টাকা। 5 টাকা কেজি? 5 টাকাও বলে না 5 টাকাও বলে না। আপনার মানে আরো দাইছে কবে এটা? আজকে। আজকে 5 টাকাও কেজি বলে না। না, তো কৃষকের কি অবস্থা হইব? ভালোটা বিক্রি হচ্ছে 16, 16.5, 17, নিচে 14। এটা যখন ভালো ছিল আলুটা, হ্যাঁ তখন এটা রেট ছিল কত? এখন এখন ভালোটা বিক্রি হচ্ছে 17 টাকা মাথা। 17 টাকা। 16.5, 17। 5 টাকা বললাম কেউ নেয় না কেজি। রিজিক। হ্যাঁ এই যে সামনে দেখতে পেলাম আলু, এটা কোন জায়গা আঙ্কেল? ওইটা একটাই, এইটাই, হ্যাঁ। দাগি। দর্শক দেখুন আলু বিক্রি হচ্ছে দাগি 5 টাকা কেজি। আপনারা যদি আলু কিনতে চান, আপনারা ঢাকা শ্যামবাজার চলে আসুন, এখানে আসলে স্বল্প দামে আলু কিনতে পারবেন, তাই না? দর্শক আরো একজন পাইকার আইছে, ওনার কাছ থেকে জিজ্ঞাবো ওনার কি অবস্থা, কি ব্যবসার লস হচ্ছে নাকি লাভ হচ্ছে, সত্যি কি এলসি পেজ আইছে নাকি? ওনারা তো দোকান থেকে 10 দোকানে ঘুরে এক দোকানে কিনে, তাই না ভাই? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভাই এলসি পেজ আইছে, এটা কি সত্যি নাকি? আইছে, আইছে, হ্যাঁ জি। সত্যি আইছে। জি।
দোকানদাররা তো সব মিশা কথা বলতে পারে, আপনাদের কাছ থেকে তো জানা না, যাবে। আইসে 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 আজকে আপনি আর দেখি জন্য আছেন মূলত আলু পেঁয়াজ কিনতে। আলু পেঁয়াজ, হ্যাঁ আলু কিনছেন নাকি? জি, কত কিনলেন? 15 টাকা লাল আলু। 15 টাকা, হ্যাঁ ভালোটা। হ্যাঁ কালকে কত দিয়ে কিনলেন? কালকে 15 টাকা কিনছে। 15 টাকা। হ্যাঁ মানে আলুর কি অবস্থা এখন দামটা? আলুর দাম এক হিসেবে, অন্যান্য তরকারি হিসেবে কম। কম, হ্যাঁ। তো আলুর ক্ষেত্রে কি কৃষক তার ন্যায্য দাম পাচ্ছে নাকি? যে আলুর ক্ষেত্রে কি কৃষক তার ন্যায্য দাম পাচ্ছে নাকি? না, পাচ্ছে না, মুশকিল হয়। মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত, তাই না? এই যে পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ। এটার দাম তো অনেকটাই কম। মানে পেঁয়াজ আজকে 60 টাকা কিনছি। 60 পেঁয়াজ মনে করেন যদি এলসি না হয় তাহলে পেঁয়াজ 100 ফুটটা জায়গা। এলসি থাকলেও একটু কমাইলো, মোটামুটি যে বাজার এভেলেবেল চলে এইভাবে। এলসি হওয়ার দরকার আছে কিন্তু একটু কম। এলসি তো আসছে, আইছে, হ্যাঁ আসছে তাও। এলসি আইছে মানে এখন আমাদের দেশি যে পেঁয়াজ যেটা, হ্যাঁ এটা কথা বলে। আর এলসি 60 টাকা বলে, আমাকে দেশিটাও 60 টাকা। দেশিটা কিনছি। হ্যাঁ, দেশিটা কিনছে না? হ্যাঁ। এমনি কাস্টমারের চাহিদা কোনটার প্রতি বেশি? দেশির উপরেই চাহিদা বেশি, দেশির উপরে বেশি, এলসির উপরে চাহিদা চাহিদা কম। হ্যাঁ, এলসি হলো হোটেলের জন্য। হোটেলের টাইম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ও আপনি কি এখান থেকে মাল, এখান থেকে আর থেকে পেঁয়াজ নিয়ে কোন জায়গায় বিক্রি করেন মূলত? আমি বিক্রি করি পুরান ঢাকা মৌলভীবাজারের লগে। পুরান ঢাকা মৌলভীবাজারের লগে। মৌলভীবাজার, হ্যাঁ। কিরকম বিক্রি হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? হ্যাঁ, আমি 100-150 কেজি ব্যবসা করি। 100-150 কেজি বিক্রি করা থাকে, হ্যাঁ। এটা আপনার পোষে নাকি? বসে পোষে, হ্যাঁ। এই যে কিছুদিন আগে পেঁয়াজের দামটা আকাশ ছোঁয়া দাম ছিল, তাই না? হ্যাঁ, মানে মানে ওই অবস্থা আপনাদের কিরকম ব্যবসা হতো? ওইভাবে আমরা অনেক লাভই করতে পারি না এখানে। হতো না, হ্যাঁ। হ্যাঁ, বাজার উঠতে থাকে, ওইটা দিয়ে কাস্টমারে কাল গেলাম 55 চান, 75 চান, 70 চান, এইভাবে কিনতে পারি না আর কি। মানে কাস্টমার মনে করছে আপনারা সিন্ডিকেট করেন, তাই না? হ্যাঁ, দোকানদার এইটা করো ওইটা করো। এখন এলসি পেঁয়াজ আইছে, হ্যাঁ। জি। মানে আপনাদের কি বিক্রি বেশি হবে না কম হবে এখন? এখন বিক্রি বেশি হবে, আমার কিনতে সুবিধা হলো এই। কিনতে সুবিধা, হ্যাঁ। মানে আপনার সালাদ কম লাগে, তাই না? ক্রেতারা কিনা খাইতে সুবিধা এলসিতে যাইলে এই। এটাই, হ্যাঁ। হ্যাঁ। আর কৃষকের কি অবস্থা? কৃষক এখন বর্তমান যদি 60 টাকা বিক্রি করে তাহলে মোটামুটি চালান করে নি তার রাইয়ালারা। কিছুদিন আগে তো পেঁয়াজ দামটা 80 টাকাও ছিল, হ্যাঁ। হ্যাঁ, 80 টাকা 78 টাকা পেঁয়াজ বিক্রি চাইছে। টাকা, হ্যাঁ। এই যে আপনার আগ থেকে মানে ওনার কাছ থেকে নিলাম, হ্যাঁ। মানে ইন্ডিয়ার পেঁয়াজ যেটা আনলো এলসি পেঁয়াজ, হ্যাঁ, এটা নাকি যারা আনছে তাদের নাকি অনেকটাই লস। আনছে বলে সেটা আমি জানি না, বলতে পারি না। 65 টাকা দিয়ে আনছে নাকি 60 টাকা বিক্রি করে, তারাও তো অনেকটাই ক্ষতিগ্রস্ত, হ্যাঁ। মানে এই বছর মূলত সব মিলিয়ে আপনার ব্যবসা বাণিজ্য কি অবস্থা? লাভের দিকে না ক্ষতির দিকে? মোটামুটি খায়ালে আছে হয় ওমান আর কি। খাইলে আছেন, তেমন একটা লাভ হচ্ছে না, হ্যাঁ। লাভ হয় না, লোকসান হয় না, ঘটনা মিথ্যা দেখো তো মহাভাব, কিন্তু খায়ালে আল্লাহ রাখছে মোটামুটি। সব মিলিয়ে এলসি পেঁয়াজ আইছে, এটা তো সত্যি, তাই না? হ্যাঁ, এলসি আছে। দর্শক, আমরা আবার পুনরায় বিক্রেতার কাছে চলে যাব, মানে সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আপনাদেরকে মানে সম্পূর্ণ মালের রেটটা জানিয়ে আমরা রিপোর্টটা শেষ করব। দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, অনেক বেশি ভালো লাগবে। ওই যে আমরা ওপর দিকে দেখতে পারলাম, হ্যাঁ, এটা কোন জায়গার পেঁয়াজ? এই পাশে পাবনা, ওই পাশে রাজবাড়ি। রাজবাড়ি এটা কত চলছিল বলুন তো? রাজবাড়ি ওটা 70 টাকার উপরে পড়তা, কালকে 68 টাকা বিক্রি হয়, 68 65 টাকা, বলে। হ্যাঁ। এখন কি যারা ব্যাপারী, হ্যাঁ, আপনাদের কাছে মানে গ্রাম থেকে বা হাট থেকে তুলে নিয়ে এখানে বিক্রি করে, হ্যাঁ, তাদের কি অবস্থা? লাভ হচ্ছে না ক্ষতি না, হচ্ছে? লস। লস হচ্ছে, হ্যাঁ। এই যে বলে সকালে নামছে 65 টাকার উপরে পড়তা, 60 টাকার নিচে বলে। মানে আপনার কাছে আজকে সর্বনিম্ন রেট কত, সর্বোচ্চ কত? আমি সর্বোচ্চ ব্যক্তি 70 টাকা। এটা কোন জায়গার? এই যে মোটা, অবাক মোটা। এটা কোন জায়গার মূলত? রাজবাড়ি পাঁচটা। রাজবাড়ি, হ্যাঁ। আর সর্বনিম্ন 62 ব্যক্তি, 62 এরপর আর কোনো বেচা কিনা নেই। আর এলসিটা 60 টাকা চলে আজকে বাজারে, হ্যাঁ। 60-50। 60-50, হ্যাঁ। মানে বুঝতে পারলাম সব মিলিয়ে আজকে পেঁয়াজের দাম অনেকটাই কম, তাই না? কাস্টমারই নাই। কাস্টমারই নাই, হ্যাঁ। এটা রসুন দেখতে পারলাম, হ্যাঁ। এটা কোন জায়গা রসুন কাকু? ফরিদপুর। ফরিদপুর, এটা শরীয়তপুর। শরীয়তপুর, তাই না? এটা কত চলছিল আজকে বাজারে? এটা 75 উপরে বিক্রি করা, দাম বলে না। 75 উপরে দাম বলেই না, 85 নিচে বেচা নিষেধ। নিষেধ, হ্যাঁ। তো কি করুন, ফুসে গেলে? বুঝবে না, 85 জিনিস না তো, শুকনা। রসুনের আমদানি কিরকম মূলত? আমদানি কম। কম, হ্যাঁ। এই যে আমরা বাইরে দেখতে পেলাম পেঁয়াজ এগুলো, হ্যাঁ, এগুলা ওইটা এটা কত চলছিল? কাল 68 বেচছি, আজ 65 বলে না, 65, 60-62 বলে। এতে মনে হয় যারা আপনাদের কাছে পেঁয়াজটা আনলো বা বিক্রি করতে দিল তাদের মনে অনেকটাই লস, তাই না? 25 টাকা লস। ব্যাপারীদের সাথে কথাই বলা যায় না। আপনাদের কি অবস্থা? আমাদের বেচা কেনা হলে তো তাদেরও বেচা কেনা লাভ হবে। শ্যামবাজারটা বেচা কেনাই নেই। আপনারা তো প্রজেক্ট পরিমাণ চেষ্টা করেন মাল বিক্রি করার জন্য, তাই না? আমরা সবসময় চাই যে কম দামে বিক্রি করে আর বেশি দামে মাল বিক্রি কাটিং করার জন্য।
মাল না বিক্রি করলে আমাদের আলাদাই আসবে না, কমিশন পাবো না। যত মানে- বিক্রি করবো তত কমিশন। এই যে এলসি পেজ আইছে, হ্যাঁ, এখন তো আপনাদের বিক্রি বেশি হবে তাই না? আর এখন দুই একদিন পরে এটা বাজার সমতল আসবে, হ্যাঁ। যাই কম বেশি হোক একটা লাইন আসবে। মানে আপনার কথা থেকে বুঝতে পারলাম মানে বাজার একটা নিয়ন্ত্রণে আসলে তাহলে একটু আজকে কালকে বর্ডারে যাকে তার কাছে কম দাম হবে, এখানে আরো কমবে। আমাদের প্রতিদিনে বর্ডারে মাল কমবে, আমদানি বেশি হবে। মানে ধাপে ধাপে কথা অনুযায়ী মাল হ্যাঁ। কমবে দাম, হ্যাঁ। এই মানে আপনার এখান থেকে রিপোর্ট দিলাম, হ্যাঁ, রিপোর্ট দেখে যদি কেউ পেঁয়াজ রসুন আলু নিতে চায় বা দিতে চায়, কয় ব্যাপারে যোগাযোগ করতে পারে? আপনার ঠিকানাটা বলেন এবং দোকানের নামটা বলেন। আমার ঠিকানা মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। হ্যাঁ, মোবাইল নাম্বার 01716787756। এটা অলওয়েজ খোলা থাকে 24 ঘন্টা। দর্শক। আপনারা যদি পেজ নিতে চান বা দিতে চান, এলসি পেজ কি আসলো না, আপনাদের বিশ্বাস না হলে আপনারা সরাসরি বিক্রেতার নাম্বার দিয়ে দিলে ভিডিওতে আপনারা ভিডিও মানে নাম্বারে আপনারা কল দিতে পারবেন। অলওয়েজ আপনারা দাম জেনেও নিতে পারেন, বা কেউ যদি মাল দিতে চান বা নিতে চান অবশ্যই পারবেন, তাই নাকি কাকু? হ্যাঁ, আজকে মিডিয়ার সামনে আপনার পেজে সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ।